الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা নিসার 19 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা নিসা এটি হচ্ছে মদিনায় অবতীর্ণ একটি সূরা। কোথায়? মদিনায় নাজিল হয়েছে। সূরা নিসা পবিত্র কোরআনের 4th নম্বর সূরা। কত নম্বর? আওয়াজ দেন, কত নম্বর? 4th নম্বর সূরা। নাম হচ্ছে সূরাতুন নিসা। নিসা মানে নারী, নিসা মানে মহিলা, নিসা মানে মহিলা। ইসলামের শত্রুরা বলে যে ইসলাম নাকি নারীদের উপর বৈষম্য করছে। নাউজুবিল্লাহ বলবেন না। ইসলাম কি করছে? নারীদেরকে ঠকাইছে। আসলে পুরা পবিত্র কোরআনের ভিতরে পুরুষের নামে কোনো সূরা নাই। আছে? পুরুষ মানে রিজাল, সূরাতুর রিজাল, পুরুষের নামে কোনো সূরা নাই। 114টি সূরার ভিতরে আল্লাহ নারীদের নামে স্পেশালি একটা সূরা দিছেন, কিন্তু পুরুষের নামে কোনো সূরা আছে? শুনছেন কোনো দিন? নাই। তো ইসলামকে ঠকাইছে। তো সূরা নিসা, নিসা মানেই হচ্ছে নারী। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সাথে বিবাহ বন্ধন, ওয়ারিসি সম্পদ কিভাবে বন্টন হবে, নারীরা স্বামীর অংশ থেকে কতটুকুন পাবে, এবং তার আরেকটা জায়গা থেকে বাপের বাড়ি, বাবার বাড়ি, বাবার সম্পদ থেকে কতটুকুন পাবে।
মোট কথা নারীদের সার্বিক অধিকার এবং নারীদের মর্যাদা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আজকে আমরা এই সূরার আলোকে, যেহেতু নবীজির জীবনী থেকে কথা হচ্ছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, তিনি পরিবার কিভাবে পরিচালনা করতেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তোমাদের প্রত্যেকের মডেল, উসওয়া, আদর্শ। ঠিক না বলেন? আমাদের আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সকলেই পরিবারের অংশ। ঠিক না বলেন? আমরা সবাই পরিবারের অংশ। পরিবার ছাড়া আমরা কেউ নাই। এই পরিবার প্রথা, এটি আমাদের মুসলিম জাতির শক্তিশালী একটা বন্ধন। ঠিক না বলেন? বাবা মা, ভাই বোন, ছেলে সন্তান, স্ত্রী সন্তান নিয়ে একটা পরিবার গঠিত হয়। মহব্বত, ভালোবাসা, রাগ, অভিমান, সুখ দুঃখ সব কিছু নিয়েই একটা পরিবার কি হয়? গঠিত হয়। তো এই যে পরিবার, আমি আমার পরিবার কিভাবে চালাইব, আমি আমার স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করব, আমার সন্তানদের সাথে আমি কিভাবে লেয়াজো করে চলব, এর বিধান এটা আমরা কোত্থেকে শিখব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম একজন নবী ছিলেন, পাশাপাশি তিনি একটি পরিবারের প্রধান ছিলেন, সমাজেরও দায়িত্বশীল ছিলেন, রাষ্ট্রেরও, মদিনা রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন। হিসাবের নবীজি আমাদের উসওয়া, আদর্শ। আমি যদি ব্যক্তিগতভাবে একটা পরিবারের সদস্য হই, আমি পরিবার কিভাবে চালাইব এর আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লামের জীবনীতে রয়েছে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার, স্ত্রী, এ ব্যাপারে আল্লাহ বলছেন সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর অসংখ্য নিদর্শনের ভিতরে এটা একটা নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, এটা আমার নিদর্শন, তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর মানে একটি ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আমাদের স্ত্রীরা নাকি আমাদের হাড়ের তৈরি। এটা হচ্ছে আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এর মানে এটা নয় যে আমাদের স্ত্রী যার সাথে আমার সংসার তাকে আমার হাড় নিয়ে বানানো হচ্ছে, তা না। আমাদের নারী জাতির প্রধান হযরতে হাওয়া আলাইহিস সালাম, তাকে বানানো হচ্ছে আদম আলাইহিস সালামের পাঁজরের অংশ থেকে। এই হিসাবে আল্লাহ বলছেন যেহেতু এই নারীর মাধ্যমেই গোটা পৃথিবীতে সমাজ, মানুষের বিস্তার ঘটেছে, এটাকে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন লিতাসকুনু ইলাইহা, কেন আমি আল্লাহ স্ত্রী, মহিলা জাতি তোমাদের স্ত্রী সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করতে পারো। কি করতে পারো? প্রশান্তি লাভ করতে পারো। স্ত্রী দুনিয়াতে আল্লাহর বড় একটি নিয়ামত, বড় একটি নিয়ামত। এটি যাদের স্ত্রী নাই তারা বুঝবে না। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ তোমাদের জন্য স্ত্রী বানাইলাম কেন? যাতে তোমরা প্রশান্তি পাও। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানাইলেন, জান্নাতের ভিতরে অসংখ্য নাজ ও নিয়ামত, কিন্তু এত কিছুর পরেও আদম আলাইহিস সালামের ভিতরে কি যেন শর্ট, কিসের যেন অভাব, কিন্তু বলতে পারেন না। কি করতে পারেন না? বলতে পারেন না। তার ভিতরে পার্টনার, একজন নারীর আকর্ষণ তিনি অনুভব করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুভব বুঝেই আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাশে দিলেন। তো আমরা একটা যুবক, একজন আমাদের পরিবারে একটি সন্তান, নারী হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কথা বলতে শিখি, মা বাবার আদর বুঝে, যৌবনে পদার্পণ করার আগে তার ভালোবাসা পুরা দুনিয়াটা হচ্ছে তার মা বাবাকে নিয়ে।
ঠিক কিনা বলেন? একটি ছোট্ট সন্তান, নারী হোক অথবা ছেলে হোক, তার ভালোবাসা, তার গোটা জীবনের উদ্দেশ্য, বোঝাপড়া সব কিছু তার মা বাবাকে কেন্দ্র করে। তৃতীয় কোনো ভালোবাসা তার থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই ছেলেটাই, ওই মেয়েটাই যখন যৌবনে পদার্পণ করে, তখন তার মা বাবার প্রতি ভালোবাসা ঠিকই থাকে, কিন্তু আরেকটা ভালোবাসার আকর্ষণ তার ভিতরে তৈরি হয়। এটা মা বাবা এই ভালোবাসা, এই আকর্ষণ, এই অভাব পূরণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার আয়াত, ওয়ামিন আয়াতিহি, এটি আমার নিদর্শনের অংশ যে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি পাও। স্ত্রীর সাথে ঘর সংসার এবং ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্ক, যাকে বলে মধুর মিলন, এটা যে কতটা আনন্দদায়ক, এরপরে শরীর স্বাস্থ্যের জন্যে কতটা, মোট কথা একজন পুরুষের জন্যে কতটা প্রয়োজনীয়, অনেক গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনার সারা দিনের পেরেশানি, টেনশন সব কিছু দূর হয়ে যায়। এগুলো কি বাইঙ্গা বলতে হবে? আল্লাহ এটাই বলছেন, আমি আল্লাহ আমার নিদর্শন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি পাও, তোমরা আরাম সুখ তোমরা নিতে পারো। ওয়াজালা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, প্রেম, ভালোবাসা আমি আল্লাহই তৈরি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, এই বিষয়টার ভিতরে জ্ঞানী লোকদের জন্য রয়েছে অনেক শিক্ষা, ঠিক না বলেন? অনেক শিক্ষা। যুবক বয়সে স্বামী স্ত্রীর ভিতরে থাকে প্রেম, ভালোবাসা, একটা চাহিদা থাকে, তো বার্ধক্যে উপনীত হওয়ার পরে এই চাহিদা, শরীরের সেই শক্তি থাকে না। আল্লাহ বলেন, তখন আমি এই ভালোবাসা, প্রেমকে রহমত, দয়া, মায়ায় দ্বারা আমি পরিবর্তন করে দিই, ঠিক না বলেন? যৌবন বয়সে একজন নারীর প্রতি যেই বিষয়টাকে কেন্দ্র করে আকর্ষণ জাগে, বুড়া হওয়ার পরে এটা থাকে, শরীরে শক্তি নাই, থাকে না। আল্লাহ বলেন, তখন আমি আগের প্রেম ভালোবাসাকে দয়া, রহমত দ্বারা পরিবর্তন করে দিই। তো মোট কথা, এই যে বিষয়টা, ভালোবাসার যে ভারসাম্য সময়ের সাথে পরিবর্তন হয়, এর ভিতরে বিশেষ করে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, পরিবারের যে একটা সিস্টেম, এর ভিতরে আমি আল্লাহর বড় নিদর্শন রয়েছে। আল্লাহর বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তোমাদের পোশাক হচ্ছে তোমাদের স্ত্রী, এবং তোমাদের স্ত্রী নারী জাতির পোশাক হচ্ছে স্বামী জাতি, ঠিক না বলেন? একজন আরেকজনের পোশাক। স্বামী স্ত্রী এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তো দিয়েছেন, তো এই নিয়ামতটা কখন হবে? যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল, মহব্বত, ভালোবাসা থাকে, তাহলেই অনুভব হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি একটা ফ্যামিলিতে মহব্বত, ভালোবাসা থাকে, বোঝাপড়া থাকে, মিল মহব্বত থাকে, এই পরিবারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এর বিপরীতে স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক হয় ভিন্ন ধরনের, মিল মহব্বত যদি না থাকে, এটা দুনিয়ার জাহান্নাম, দুনিয়ার জাহান্নাম। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, যে ব্যক্তি একজন নেককার সতী নারীকে স্ত্রী হিসাবে পেল, সে দুনিয়ার জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ, সে দুনিয়ার জান্নাত পেয়ে গেল। তো কিভাবে আমাদের পরিবারের ভিতরে সুখ আসবে? আল্লাহ প্রদত্ত যে স্বর্গীয় সুখ, প্রশান্তি, আমাদের পরিবারকে কিভাবে আমরা জান্নাতের টুকরা বানাইব, এই কারণে কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল অসংখ্য ইনফরমেশন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীজি মুহাম্মদ সাল্লামের হাদিসের বিভিন্ন জায়গায় নবীজি দিয়েছেন। এই পরিবার গঠন করার আগে আমাদের দায়িত্ববোধ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব আমাদেরকে দিয়েছেন। বিবাহ করার ক্ষেত্রে আপনি যখন বিবাহ করবেন, কি কি দেখে, কোন জিনিসকে মাথায় রেখে বিবাহ করতে হবে, এগুলো কোরআন হাদিসে আছে না নাই? অথচ আমরা দেখি কি, প্রথমেই দেখি আমার মেয়ে বিবাহ দিব, দেখি যে মেয়ের যাকে বিবাহ দিচ্ছে ওই ছেলের বাবার সম্পদ কতটুকু আছে, প্রথম এবং প্রধান, ঠিক না বলেন? প্রথমে আমরা কি দেখি, তার সম্পদ কি আছে।
যেই ছেলের কাছে দিচ্ছি সেই ছেলের কি বলে নিজের পায়ে দাঁড়ানো এই ক্যাপাবিলিটি আছে কিনা, তার কর্মস্থান আছে কিনা, আমরা প্রথমে দেখি এটা। নবীজি বলছেন হ্যাঁ এটাও দেখা হবে, সম্পদ দেখা হবে, সৌন্দর্যও দেখা হবে, এবং কুফু বংশ দেখা হবে, সব কিছু দেখা হবে। সব কিছুর উপরে ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। কি দিবে? দিনদারিকে প্রাধান্য দিবে। বিবাহের ক্ষেত্রে নিজের মেয়ে বিবাহ দেন অথবা নিজের ছেলেকে বিবাহ করান, এই বিষয়গুলো দেখতে হবে। এর ভিতরে সবচেয়ে যে বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, নবীজি বলেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারি এটাকে প্রাধান্য দাও। কি দাও? দিনদারিকে প্রাধান্য দাও। অথচ আমরা দিনদারি মোটেও দেখি না। দেখি ছেলের সম্পদ কতটুকু আছে, মেয়েকে বিবাহ দিচ্ছি, ছেলের বাবার সম্পদ কি আছে সেটাই আমরা দেখি। তা সে নামাজ পড়ে কি পড়ে না, সে দিনের উপর চলে কি চলে না, হালাল হারাম কিচ্ছু আমরা দেখি না। বেশিরভাগ মানুষের অবস্থা এরকম। পরবর্তীতে কি হয়? অশান্তি শুরু হয়। কি হয়? অশান্তি শুরু হয়। তখন দৌড়াদৌড়ি শুরু হয় কবিরাজের কাছে, স্বামী স্ত্রীর ভিতরে মিল লাগানোর তদবির, এজন্য তাবিজের জন্য কবিরাজের কাছে যায়। বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন সাহাবাই কেরামের আমল ছিল, তারা সম্পদ দেখতেন না, প্রথমেই দেখতেন দিনদারি, তার ভিতরে ইমান ইসলাম আছে কিনা, নামাজ রোজা আছে কিনা। যদি দিনদারি থাকে, পরহেজগার, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে। কেউ আটকে পৃথিবীতে? কেউ আটকে না। এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা প্রথমে বংশ মর্যাদা দেখবে, সৌন্দর্য দেখবে, সম্পদ দেখবে, সমতা ঠিক আছে কিনা। সব কিছু দেখার পরে সবার উপরে প্রাধান্য দিতে হবে দিনদারিকে। ঠিক কিনা বলেন? সবার উপরে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এই বিষয়গুলো যখন লক্ষ্য করে আপনি একজন দিনদার পাত্রী ঘরে আনবেন, অথবা আপনার মেয়েকে দিনদার ফ্যামিলিতে উঠিয়ে দিবেন, আপনার জন্য রয়েছে দুনিয়াতেও সুখ এবং আখেরাতে অপুরন্ত নিয়ামত। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি, যে কোনো বাবা পরপর দুটি মেয়েকে লালন পালন করলো, তাকে আদব শিক্ষা দিল, এরপরে বিবাহের বয়সে পৌঁছার পরে ওই বাবা তার মেয়েকে সঠিক পাত্রস্থ করলো, ভালো জায়গা দেখে দিনদার ফ্যামিলির কাছে বিবাহ দিল, নবীজি বলেন তার জন্য দুটি জান্নাত। কয়টা জান্নাত? দুটি জান্নাত। তো সুখ আসবে আল্লাহর পক্ষ থেকে। আমরা ব্যক্তি হিসাবে, মুসলিম হিসাবে আমাদের এই বিষয়গুলো ফলো করতে হবে। শুধু টাকা দেখা যাবে না, শুধু সম্পদ দেখা যাবে না, এর পাশাপাশি সব কিছুই দেখা হবে, সমতা রক্ষা করতে হবে। আপনি গরিব মধ্যবিত্ত, আপনি গেলেন কোটিপতি ফ্যামিলিতে, এই ফ্যামিলিতে অশান্তি আসবেই। ঠিক কিনা বলেন? অশান্তি আসবে। এই কারণে নবীজি বলছেন কুফু, সমতা দেখতে হবে, সৌন্দর্য দেখতে হবে, হ্যাঁ সম্পদও দেখতে হবে, তবে সকল কিছুর উপর প্রাধান্য দিতে হবে দিন ইসলামকে। এটা মুসলমানদের স্বভাব হবে। ঠিক কিনা বলেন? সকল কিছুর উপরে দিনদারিকে, সব কিছু মেনটেন করে আপনি বিবাহ করলেন, বিবাহ দিলেন, এরপরে যদি আপনি একজন পরিবারের প্রধান হন, স্বামী হন, এই ফ্যামিলিতে শান্তি কিভাবে আসবে? আপনার সংসারটা কিভাবে জান্নাতের টুকরায় পরিণত হবে? নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা বলেন নবীজি মুহাম্মদ সাল্লাম যখনই ঘরে ঢুকতেন, ঢোকার আগেই দরজায় দাঁড়িয়ে নবীজি ঘরের বাসিন্দাদেরকে সালাম দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতাহু ইয়াকুলু সালামুন আলাইকুম আও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ঘরে গিয়ে স্ত্রীদেরকে প্রথমে সালাম দিতেন। আমরা কি সালাম দেই? সালাম দেই? সালামের কথা বললে অনেকে বোঝে না যে স্ত্রীকে আবার সালাম দেয় কেমনে। ঠিক কিনা বলেন? সালাম তো দিব রাস্তাতে হুজুরের সাথে দেখা হইলে, মসজিদের ইমাম সাহেবরে, স্ত্রীকে আবার সালাম দেয় কীভাবে? অথচ আম্মাজান আয়েশা বলেন নবীজি যখনই ঘরে আসতেন আমরা সালাম দিতে পারতাম না, নবীজি আমাদেরকে সালাম দিতেন। তো সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, প্রশান্তি নাজিল হোক।
তো আমি আরেকজনকে রাস্তাতে দিলাম যে তোমার উপর বরকত রহমত নাজিল হোক, এই দোয়ার সবচেয়ে বেশি হকদার তো আমার স্ত্রী, ঠিক না বলেন, আমার ফ্যামিলি, আমার পরিবার। তো আম্মাজান আয়েশা বলেন তিনি সর্বপ্রথম তিনি ঘরে এসে আমাদেরকে সালাম দিতেন। সালাম মানে কি? দোয়া করা। কি করা? দোয়া করা, রহমতের দোয়া করা। তো রহমত তো আমাদের সবার প্রয়োজন। নবীজি আরেকটা হাদিসে বলেছেন স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করবে, স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। কেননা খাইরুকুম লি আহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়ানা খাইরুকুম লি আহলি, এবং আমি নবী আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন নবীজি আমাদেরকে অত্যন্ত কেয়ার করতেন। কি করতেন? তিনি তো একদিকে নবী ছিলেন, কি ছিলেন? নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এরপরও তিনি ঘরে ঢুকে আমাদের রান্নার কাজে সহযোগিতা করতেন, আমাদেরকে সাহায্য করতেন, এবং আমাদের সুখ দুঃখ সব কিছু, এত কিছু দায়িত্ব, ইমানের দাওয়াত দিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মানুষের কটু কথা শুনেছেন, নবুয়তি দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। সব কিছু করেও তিনি যখন ঘরে আসতেন, আসার পরে তাকে আমরা শান্ত মেজাজে পেতাম। অথচ আমাদের অবস্থা কি? আমরা ঘরে গিয়ে স্ত্রীর সাথে অনেকেই রাব ব্যবহার করে, রাগ করে, ঠিক না বলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি গ্লাসটা হাতে নিয়ে গ্লাসের যেই অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, নবীজি মুহাম্মদ সাল্লাম এই গ্লাসটা নিয়ে আমি যেই দিকে মুখ লাগাইয়া পানি পান করছি, নবীজি হুবহু সেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বইল আমি যেই জায়গায় ঠোঁট লাগাইতাম রহমাতুল লিল আলামিন তিনি সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, মহব্বত। এরপরে তিনি আরো বলেন আমি গোস্তের হাড্ডি চিবিয়ে চষে আমি কোনো এক জায়গায় রেখে দিতাম, নবীজি মুহাম্মদ সাল্লাম এই হাড্ডিটা হাতে নিয়ে আমি যেই সাইড দিয়ে চষেছি, নবীজি হুবহু সেই জায়গায় ঠোঁট লাগিয়ে চষতেন। এটা কি? ভালোবাসা। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো বলেন নবীজি আমাকে বলতেন একটা ডাল নিয়ে আসো, মেসওয়াক বানিয়ে দাও। আম্মাজান আয়েশা বলেন আমি মেসওয়াকটা নিজে দাঁত দ্বারা চিবাইতাম, মেসওয়াক করার জন্য উপযুক্ত বানাইতাম। এই মেসওয়াকটা আমার চিবানো মেসওয়াকটা নবীজি মুহাম্মদ সাল্লাম না ধুয়ে এইভাবেই তিনি মেসওয়াক করতেন। এভাবে কি করতেন? মেসওয়াক করতেন। নবীজি মুহাম্মদ সাল্লাম যুদ্ধের মাঠে গেছেন। বলেন যুদ্ধের মাঠে যাওয়া, যুদ্ধ করা, এটা কি স্বাভাবিক কাজ না অনেক কঠিন কাজ? এই যুদ্ধের মাঠে গিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলেন, স্ত্রী আম্মাজান আয়েশাকে সাথে নিয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আগে বাড়ো। সাহাবায়ে কেরাম গেলেন, স্ত্রী আয়েশাকে বললেন যে চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। কি দেই? দৌড় প্রতিযোগিতা দিই। দৌড় দিলেন, নবীজি ইচ্ছা করেই পিছনে থাকলেন, আম্মাজান আয়েশাকে আগিয়ে দিলেন যাতে তিনি ভিতরে নবীজিকে হারানোর, স্বামীকে হারানোর আনন্দ ফিল করেন। আম্মাজান আয়েশা আগে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি হয়ে গেছি? ফার্স্ট হয়ে গেছি। জীবনের আরেক দিন নবীজি আরেকবার আয়েশা সিদ্দিকাকে বললেন যে চলো আরেকবার দৌড় দেই। নবীজি এবং আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে নবীজি এবার আয়েশাকে পিছনে ফেলে আগে গেলেন। যাওয়ার পরে নবীজি বলেন হাযিহি বিতিলক, হে আয়েশা তুমি যে আমাকে আগে হারাইছিলে এটার শোধ আজকে আমি নিয়ে গেলাম। বুখারী শরীফ 2578 নম্বর হাদিস। নবীজি এভাবে দৌড় দিতেন, স্ত্রীদেরকে আনন্দ দিতেন, তাদের শোক দুঃখ দেখতেন। একবার নবীজির সমস্ত স্ত্রীরা এক জায়গায় বসেছেন, বসে পরস্পরে কথা বলতেছেন, এটা সাহাবায়ে কেরাম করতেন। সমস্ত সাহাবী ভাবতেন যে নবীজি সবচেয়ে বেশি মহব্বত করেন আমাকে, সবাই ভাবতেন নবীজি আমাকে বেশি মহব্বত করেন। তো স্ত্রীদের ভিতরে এটা নিয়ে দ্বন্দ্ব হয়। আম্মাজান আয়েশা বলেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি বলেন না আমাকে বেশি ভালোবাসেন। সমস্ত স্ত্রী দাবি করতেছেন যে মুহাম্মদ সাল্লাম আমাদের স্বামী, আমাকেই বেশি ভালোবাসেন। বলেন সবাই যদি বলে যে আমাকে ভালোবাসেন সমাধান আছে? তো বললেন যে চলো ঠিক আছে আমরা নবীজির কাছে যাই, নবীজি কাকে ভালোবাসেন নবীজি বলে যাতে বলেন।
নবীজির কাছে গেছেন, নবীজির কাছে গিয়ে সবাই একসাথে গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আমরা তো সবাই আপনার স্ত্রী, এই স্ত্রীদের ভিতরে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? বলেন সবার সামনে জবাব দেওয়া যাবে? নবীজি ভাবলেন আগামী কালকে আমি সকালে তোমাদের প্রশ্নের জবাব দিব। সবাই চলে গেলেন। রাতের বেলা এশার নামাজ পড়ে নবীজি প্রত্যেক স্ত্রী ঘরে ঢুকলেন গোপনে, কোনো স্ত্রী জানেন না। গোপনে ঢুকে 2টা খেজুর হাতিয়ে নিয়ে গেছেন যে নেও এই খেজুরটা খেয়ে ফেলো, প্রত্যেক স্ত্রীকে দিলেন। কিন্তু একজন স্ত্রী আরেকজন স্ত্রীর খবর জানেন না। সকালবেলা ফজরের পরে নবীজি যখন তাসবিহ তাহলিল পরে নামাজ পড়ে বাসায় গেছেন, সমস্ত স্ত্রী উপস্থিত, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গতকালকের প্রশ্নের জবাব দিন, আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? নবীজি মুস্কি হেসে বলেন আগামীকালকে রাত্রে আমি যাকে 2টা খেজুর দিছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। খেজুর কে পাইছে? সবাই পাইছে। তো সবাই যে পাইছে, একজন আরেকজনেরটা জানে? নবীজি এইভাবে কৌশলে জবাব দিলেন, সমস্ত স্ত্রীদেরকে খুশি রাখলেন। এভাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় দায়িত্ব, নবতী দায়িত্ব, সমস্ত প্রতিকূল অবস্থাতেও স্ত্রীদের সাথে ভালো আচরণ করেছেন। অনেক স্ত্রী ছিলেন। আর আমাদের অবস্থা কি? 2টা বিবাহ যদি করে কেউ, দ্বিতীয়টার প্রতি বিবাহ করার পরে সমস্ত ভালোবাসা, আবেগ, প্রেম সব কিছু দ্বিতীয়টার প্রতি, প্রথমটা আউট। প্রথমটা কি? আউট। এই সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, ভালো করে শুনেন, এই রোগ যার ভিতরে থাকে। আবু দাউদ শরীফ 2133 নম্বর হাদিস, নবীজি বলেছেন মান কানাত লাহু ইমরাতান, যে ব্যক্তির 2জন স্ত্রী রয়েছে। কয়জন? কথা বলেন, কয়জন? যে স্বামীর 2জন স্ত্রী রয়েছে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, কিন্তু 2জন স্ত্রীর ভিতরে সে সমতা, ইনসাফ, ন্যায়, ভারসাম্য ঠিক রাখে নাই, একজনের প্রতি ঝুঁকে গেছে, আরেকজনের হক নষ্ট করছে, যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শিক্কুহু সাকিতুন, ওই স্বামী কিয়ামতের দিন অঙ্গহানি হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, প্যারালাইজ হয়ে যাবে, হাসরের ময়দানে উঠবে প্যারালাইজ হয়ে। এই রোগী আছে আমাদের সমাজে। বিবাহ 2টা করা নিষেধ না, যদি সামর্থ্য থাকে, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, 2টা না 4টা করতে পারেন। কিন্তু করার পরে 2জন স্ত্রীর ভিতরে সমতা, ইনসাফ, আদল আপনাকে কায়েম করতে হবে। কিন্তু বিবাহ করলেন 2টা 3টা, কিন্তু সামনে যে আগের যে স্ত্রী বা পরের স্ত্রী তাকে আপনি ফেলে রেখে দিলেন, তার ভরণ পোষণের দায়িত্ব নিলেন না। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শিক্কুহু সাকিতুন, সে অঙ্গহানি হয়ে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত হয়ে আমার সামনে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার আসেন, সব কিছু মেনটেন করে নবীজি মুহাম্মদ সাল্লামের সুন্নত তরিকায় চললাম, এরপরেও আমাদের পরিবারে সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন স্ত্রীদেরকে, নারীদেরকে সৃষ্টি করা হচ্ছে বক্র হাড্ডি থেকে। কি হাড্ডি থেকে? পাজরের বাঁকা হাড্ডি থেকে। এদের স্বভাব একটু বক্র। আপনি বলবেন একটা, বুঝবে আরেকটা। আপনি বলছেন এক উদ্দেশ্য নিয়ে, সে বুঝবে আরেকটা। সমস্যা হতে পারে। এমনকি নবীজি মুহাম্মদ সাল্লামের স্ত্রীদের ভিতরে হয়েছে ভুল বোঝাবুঝি। এটা হবে, কারণ তাদেরকে বক্র হাড্ডি থেকে বানানো হয়েছে। নবীজি বলেছেন এদের সাথে চলাফেরা, বোঝাপড়া খুব হিসাব করে করতে হবে। কারণ বক্র হাড্ডি, তুমি যদি এই হাড্ডিকে একেবারে সোজা বানাইতে চাও, ভেঙে যাবে, সোজা হবে না। আবার যদি হাড্ডি বক্রতার উপর ছেড়ে দাও, একেবারে আপনার মাথায় উঠে লাফাইবে। কি করবে? ভারসাম্য বজায় রেখে আদল, ইনসাফ তাদের সাথে করতে হবে। এক বেটা, তার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাবে। কোথায়? বাপের বাড়ি। ঘটনাচক্রে বাপের বাড়ি যাইতে হলে একটা সাঁকো পরে, আগে তো ব্রিজ ছিল না, কি ছিল? সাঁকো, বিশাল সাঁকো। স্বামী যখন দেখছে যে স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রীর বাপের বাড়ি হচ্ছে এই নদীর অপর পাশে, যাইতে হবে কি দেয়া? সাঁকো দেয়া। স্বামী স্ত্রী বেচারা পিছন দিক থেকে ডেকে বলছে, স্ত্রী সাঁকোতে ভালোভাবে হাত ধরেই পার হচ্ছে। তো স্বামী বলছে পিছন দিক থেকে ডেকে যে তুমি ভালো করে সাঁকোতে ধরে যাও, যদি পড়ে যাও তাহলে মারা যাবে।
স্ত্রীর রোগ কি? বক্রতা। সে বলছে তুমি যেহেতু বলছো ভালো কইরা ধরাল্লাই, আমি না দইরা যাইম। কি করম? না দইরা যাইম। স্বামীর সাথে রাগ দেখা দেখে না ধরে গিয়ে মধ্যখানে যাওয়ার পরে নদীতে পড়ে গেছে। প্রচণ্ড ঢেউ, স্রোত, হারিয়ে গেছে, ডুবে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে গোটা এলাকা নামছে ওর লাশ খোঁজার জন্যে। সমস্ত মানুষ যায় স্রোতের তালে তালে, তো স্বামী যাইতেছে স্রোতের বিপরীত দিকে। তো মানুষে বলল যে তোমার স্ত্রী পানিতে ডুবে গেছে, তুমি তো নিচ দিয়ে যাবে, তুমি উপর দিয়ে যাচ্ছ কেন, বিপরীত দিকে যাচ্ছ কেন? ওই স্বামী বলতেছে গোটা পৃথিবীর মানুষ এসে যদি আমাকে বলে যে আমার স্ত্রী স্রোতের সাথে গেছে, আমি বিশ্বাস করব না। কারণ গোটা জীবনভর সে আমার বিরোধিতা করেছে। আমি যদি বলছি দিন, সে বলছে রাত। তো মরার পরে আমার বিশ্বাস হয় না যে সে স্রোতের সাথে যাবে, আমার বিশ্বাস সে উল্টাই গেছে। তো স্ত্রীদের স্বভাব হচ্ছে, নারী জাতির স্বভাব হচ্ছে একটু বক্রতা। নবীজি বলছেন এদেরকে কাছের জিনিসের মতো ধরতে হবে, আস্তে করে ধরতে হবে, আস্তে করে উঠাইতে হবে, আস্তে করে রাখতে হবে। ঠিক না বলেন? সমস্যা যখন সৃষ্টি হবে, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযুহুন্না, তাদেরকে বেশি বেশি নসিহত করতে হবে। কি করতে হবে? উপদেশ দিতে হবে, ভালো ভালো উপদেশ। এক নম্বর, নাকি প্রথমেই মায়ের? প্রথমেই মায়ের, প্রথমে উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেমে বলেছেন, এই সিস্টেম যদি কেউ রক্ষা করে, তালাকের হার সমাজ থেকে চলে যাবে। কি চলে যাবে? তালাকের হার চলে যাবে। আল্লাহ বলছেন যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়, সমস্যা হয়, একজন স্ত্রী যদি স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, তাহলে এক নম্বর স্বামীর কাজ হচ্ছে ফাইযুহুন্না, বেশি বেশি নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। উপদেশ দেওয়ার পরে যদি না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', দুই নম্বরে স্বামীর এই স্ত্রীর বিছানা আলাদা করে দাও, স্ত্রীর বিছানা আলাদা করে দাও। তিন নম্বর ওয়াতরিবুহুন্না, তাদেরকে হালকা আঘাত করো। কয় নম্বর? তিন নম্বর স্টেপে হালকা আঘাত। আঘাতও কীভাবে করা হবে? নবীজি বলছেন মেসওয়াকের অপর পৃষ্ঠ দিয়ে হালকা বাড়ি দেও, নাকি ফাজুন দিয়া? কি দেয়া? মেসওয়াক। মেসওয়াক কি খুব বড় থাকে, লম্বা থাকে? হালকা। নবীজি বলছেন মেসওয়াকের অপর পিঠ দ্বারা হালকা মৃদু আঘাত করো। আরেক হাদিসে বলছেন নবীজি রুমাল ফেসাও। কি করো? রুমাল ফেসায় রুমালের কোনা দিয়ে বাড়ি দাও। তো বলেন মেসওয়াক দিয়ে বাড়ি দিলে, রুমাল পেঁচাইয়া স্ত্রীকে বাড়ি দিলে রক্ত বেরোইব? আহত হবে, আঘাতপ্রাপ্ত হবে। তো আমরা কি করি? উপদেশ তো নাই, বিছানা আলাদা করে দেওয়া, এটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। একজন নারী, তার ভিতরে যদি আত্মমর্যাদা থাকে, আপনি যদি আপনার বিছানা থেকে আলাদা করে দেন, এটা তার বড় একটা পীড়াদায়ক কারণ হবে। তো আমরা তো কিচ্ছুই করি না। প্রথমে কি করি? মায়ের শুরু করি, মায়ের পরে তালাক, মায়ের পরে কি? তালাক। তালাকও দিতে হবে কিভাবে? এটাও আমরা রক্ষা করি না। একসাথে 14 তালাক, তোরেও দিলাম, তোর মারেও দিলাম, 14 গোষ্ঠীকে দিলাম। বলেন এগুলা কি ইসলাম? এগুলা ইসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইযুহুন্না, এক নম্বরে তাকে বোঝাও, নসিহত করো। দুই নম্বরে বিছানা আলাদা করে দাও। তিন নম্বরে ওয়াজরিবুহুন্না, হালকা আঘাত করো। হালকা কি করো? আঘাত করো। চার নম্বরে ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, আপনি নসিহত করলেন, বিছানা আলাদা করে দিলেন, তিন নম্বরে হালকা আঘাতও করলেন, এরপরেও কাজ হয় না, তখন চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিয়োগ করো। কি করো? সালিশ নিয়োগ করো। স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে একজন, সালিশের মাধ্যমে বিষয়টা কি করো? সমাধান করার চেষ্টা করো। 4 নম্বরে আপনি সালিশ নিয়োগ করলেন, এরপরেও সে লাইনও আইতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের 5ম নম্বর বিধান হচ্ছে 1 মাসে 1 তালাক। 1 মাসে, কথা বলেন, 1 মাসে 1 তালাক, নাকি একসাথে 3টা, 14টা? 1 মাসে 1 তালাক। তাও কয়টা স্টেপে? 4টা স্টেপ আপনি পার করার পরে আপনাকে শরীয়ত হুকুম দিচ্ছে, যদি আপনার কষ্ট হয়, এভাবে চলা সমস্যা হয়, স্ত্রী বেপরদা চলে, ঈমান ইসলাম মানে না, তাহলে আপনাকে শরীয়ত 5 নম্বরে এসে বলছে যে 1 মাসে 1 তালাক দাও।
এই তালাক দেওয়ার পরে 1 মাস অপেক্ষা করা হবে। তালাক কিন্তু সর্বশেষ স্টেপ, তালাকের পরে আর কোনো সুযোগ থাকে না। তালাক দাও 5ম নম্বর স্টেপে গিয়ে 1 মাসে 1 তালাক। 1 তালাক দেওয়ার পরে যদি স্ত্রী আপনার সাথে মিশে পরিবার রক্ষা করার মতো যোগ্যতা তার ভিতরে থাকে, তাহলে 1 তালাক দেওয়ার পরে সে সংশোধন হয়ে যাবে। 1 তালাক দেওয়ার পরে এখানে আর এই কিচ্ছু লাগবে না। এই 1 মাসের ভিতরে যদি স্ত্রী তওবা করে ফিরে আসে, স্ত্রীর হাত চেপে ধরে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর কিচ্ছু লাগবে না, দোয়া সালাম তওবা কিচ্ছু লাগবে না, তালাক অটোমেটিক বাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? 1 তালাক যে দিছেন এটা অটোমেটিক কি হয়ে যাবে? উড্ড হয়ে যাবে। তো ওই তালাক দেওয়ার পরে যদি না বোঝে তাহলে হচ্ছে 2য় তালাক। এর পরের মাসে হচ্ছে 3য় তালাক। তো আমরা প্রথমে কি করি? নসিহত নাই, এরপরে বিছানা আলাদাও নাই, 3য় নাম্বার হালকা আঘাত এটাও নাই, ফাজন দিয়া বাইরাই। 4 নম্বরে সালিশ নিয়োগ করা এটাও নাই। 5 নম্বরে যে তালাকের যে সিস্টেম, 3টা সিস্টেম, এটাও আমরা রক্ষা করি না, একেবারে একসাথে 3 তালাক দিয়ে দিই। 3 তালাক দেওয়ার পরে যখন হুশ আসে তখন হুজুরের কাছে আসে, আলেমের কাছে দৌড়ায় গিয়া তালাক যেভাবে দিছে, যেই কথার মাধ্যমে দিছে পরিবর্তন করে আলেমের কাছে বলে যে আমি এইভাবে দিছি, কথা ঘুরিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? কথা ঘুরিয়ে ফেলে, বলছে একভাবে 3 তালাক দিছে, তখন ঘুরিয়ে বলে। তো ঘুরিয়ে যদি বলা হয়, মুখ দিয়া বলা হোক অথবা মুফতির কাছে লিখিতভাবে দেওয়া হোক, আপনি যেভাবে বলবেন ফতোয়া সেভাবে আসবে, ফতোয়া সেভাবে আসবে। কিন্তু আপনি ঘুরিয়ে বলছেন, আপনি 3 তালাক দেয়া দিছেন, 3 তালাকের পরে আর কোনো সুযোগ নাই। 1 তালাক দেওয়ার পরে 1 মাসে ফিরে আনা যায়, 2 তালাক দেওয়ার পরেও ফিরে আনা যায়। তো 3 তালাক যখন দিয়ে দিবেন আর কোনো সুযোগ থাকে না। অনেকে আলেমের কাছে গিয়ে এভাবে ঘুরাইয়া বলে, অথবা কিছু মৌলবী আছে টাকা খাইয়া মানে মশালা ঘুরাই দেওয়া দেয়। তো বলেন আপনি ঘুরাইয়া বললেন, অথবা টাকার বিনিময়ে আপনি ফতোয়া উদল বদল করলেন, যেভাবেই করেন, কিন্তু আপনি তো 3 তালাক দিয়ে দিছেন। তো ভুল ফতোয়ার মাধ্যমে যদি আপনি আবার সংসার করেন, এটা জায়েজ হবে? এটা আলেম কেন, মসজিদের ইমাম কেন, মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস তিনিও যদি 100 বার কোরআন খতম করে তওবা পড়িয়ে 3 তালাক দেওয়ার পরে মিলিয়ে দেয়, কোশ্চিন কালো এটা জায়েজ হবে না। 3 তালাক লাস্ট বর্ডার। আপনি যখন 3 তালাক দিয়ে দিবেন আর কোনো সুযোগ নাই। আর কোনো সুযোগ আছে? নাই। হ্যাঁ, সুযোগ আছে একটি, আপনি তালাক দিয়ে দিয়েছেন 3 তালাক, আপনার সাথে তার যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এটা একেবারে নট। এখন সে একটা বেগানা নারী, 3 তালাক দিয়ে দিয়েছেন, সে তার বাবার বাড়ি চলে গেছে। বাবা ইদ্যত পালন করার পরে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, একজন নারীর স্বামী মারা যাক অথবা তালাক প্রাপ্ত হোক, তাকে ইদ্যত পালন করতে হবে। যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন, এর আগে যদি বিবাহ দেওয়া হয়, বিবাহ বসে বিবাহ হারাম হবে। কি হবে? বিবাহ হারাম হবে। আর যদি স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। এখন ঘটনা দেখা যায়, একদিকে বিবাহ হয়েছে, তালাক হয়েছে, পরে 3 দিন 6 দিন পরে 1 মাস পরে বিবাহ দিয়ে দেয়। বিবাহ হবে না? কি হবে না? বিবাহ হবে না। তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী, যাকে আপনি তালাক দিয়েছেন, আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে ওই মেয়ের বাবা যখন আরেক জায়গায় বিবাহ দিবে, এখানে আপনার কোনো চুক্তি, আপনার কোনো লিয়াজো, আপনার কোনো শর্ত কিচ্ছু চলবে না, কারণ এই ফ্যামিলির সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই, একেবারে শেষ, একেবারে নট হয়ে গেছে। ওই মেয়ের বাবা বা ভাই তাকে আরেক জায়গায় বিবাহ দিল, এখানে আপনার কোনো হাত থাকতে পারবে না। ওই মেয়ের বাবা, ওই মেয়ের পরিবার আরেক জায়গায় বিবাহ দিল, বিবাহ দেওয়ার পরে এখানে ধরেন 6 মাস বা 1 মাস সংসার করার পরে ওই স্বামী স্ত্রীর ভিতরে আবার দ্বন্দ্ব হয়েছে, ওই স্বামী আবার তাকে তালাক দিয়ে দিছে। ওই স্বামী, দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পরে আপনার ভিতরে যদি মহব্বত জাগে যে না আমি তাকে নিয়ে সুখে থাকতে পারবো, তাহলে আপনি দ্বিতীয়বার ওই মেয়ের দ্বিতীয় স্বামীর তালাকের পরে, ইদ্যত পালনের পরে আবার যদি আপনি আনুষ্ঠানিকভাবে বিবাহ করতে চান তাহলে জায়েজ আছে। তাহলে কি আছে? জায়েজ আছে। তবে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে অনেকে বর্তমানে যেটা হয়, এটাকে বলে হিল্লা। কি বলে? হিল্লা। একজন আলেমকে দিয়ে অথবা যে কোনো ব্যক্তিকে দিয়ে চুক্তিবদ্ধ বিবাহ, চুক্তিবদ্ধ
বিবাহ, যে বলে তুমি আমার স্ত্রীকে বিবাহ করো, 3 দিন বা 1 দিন তাইকা তালাক দিয়ে দাও, পরবর্তীতে আমি আবার বিবাহ করবো, এটা হারাম। এটা কি? এটা হারাম। যত মানুষ করুক এটা হারাম। নবীজি বলেছেন হালালকারী এবং যাকে হালাল করা হয় উভয়ের উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত লানত বর্ষিত হয়। এই হিল্লা যারা করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। তো কি বুঝলাম? শরীয়ত ইসলাম যেভাবে আমাদেরকে পরিবার নীতি দিয়েছে সেভাবে যদি আমরা নিয়ম মেনে চলি, তালাকের হার আমাদের সমাজে থাকবে না কমে যাবে? কমে যাবে। আর তালাক 3 তালাক দেওয়ার পরে আর কোনো সুযোগ থাকে না, এটা লাস্ট বর্ডার, এরপরে আর কোনো সুযোগ নেই। এজন্যে বুঝে শুনে আমাদেরকে প্রথমে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তার সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে। এরপরে যদি সমস্যা হয় 1 নম্বরে তাকে উপদেশ দিতে হবে, 2 নম্বরে তাকে বিছানা আলাদা করে দিতে হবে, 3 নম্বরে হালকা আঘাত করা যাবে, তাও চেহারায় নয়, রক্ত বের করে নয়। 4 নম্বরে সালিশ নিযুক্ত করতে হবে। 5 নম্বরে হচ্ছে 1 মাসে 1 তালাক। এভাবে শরীয়তের সিস্টেম মোতাবেক আমাকে আগাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।